না শুনুন। তৃণমূল নেতা ছিল, দল থেকে বহিষ্কার করা হলো, কি বলবেন? চলো যেতে দাও, যেতে দাও। বলো কিছু, তুমি তো বেঙ্গালোরে ছিলে, তুমি তো বেঙ্গালোরে ছিলে না? মিডিয়াকে কিছু বলার নেই, কারণ সেদিনের ঘটনা নিয়ে মিডিয়া অনেক উল্টোপাল্টা বাইট দিয়ে নিউজ করেছে। সেই কারণে আমি আর মিডিয়াকে কিছু বলতে চাই না, কারণ সত্য ঘটনা মিডিয়া তুলে ধরে না। কি তুমি বলো, কি বলতে চাইছো? না না, পলিটিক্যাল ইস্যু তো আছে, আর আমি তো ট্রিটমেন্টে ছিলাম, প্রশাসন এবং সকলেই জানে। দেখুন, সাসপেন্ড করেছে দল, ইলেকশনের সময় করতেই পারে, দলের মনে হয়েছে, দল অ্যাকশন নিয়েছে। দোষী কি নির্দোষী সেটা প্রশাসন ইনকোয়ারি করছে, ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ হবে। আর আমি তো ট্রিটমেন্টে ছিলাম, আমি তো কারোর খুন করিনি যে আমার এমন কিছু সাজা হবে। সময়ের অপেক্ষা। কার বিরুদ্ধে তোমার অভিযোগ হচ্ছে? দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই আছে, সময়ের অপেক্ষা। কল্যাণ ঘোষ, তো ঘোষের নামে তো তুমি রিপ্রেজেন্টেটিভ বলে বলো। দেখুন, রিপ্রেজেন্টেটিভও ছিলাম, হাওড়া জেলার মাইনরিটি সাধারণ সম্পাদকও ছিলাম, এবং নির্বাচনী কনভেনারও করেছে, তার জন্য নয়। এবার সময় কথা বলবে। তোমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, বাড়ির লোক বলছে যে ফাঁসানো হয়েছে, কি বলবে? কার বিরুদ্ধে? বলার নেই, কারণ সেদিনের ঘটনা নিয়ে মিডিয়া অনেক উল্টোপাল্টা বাইট দিয়ে দলের মনে হচ্ছে। দেখুন, রিপ্রেজেন্টেটিভও ছিলাম, হাওড়া জেলার মাইনরিটি সাধারণ সম্পাদকও ছিলাম। ষড়যন্ত্র করে বিয়ে করে, চক্রান্তে ফেলে ষড়যন্ত্র করে বিয়ে করে। একটা মেয়ে, সাইনা মেয়ে আছে, ওনার হাজবেন্ড হজ করে এসছে, বালটিগিরি ওনার বিয়ে হয়েছিল। সেই স্বামী সেই মেয়েকে ছেড়ে এসে আমার ভাইয়ের সঙ্গে চক্রান্ত করে এই বিয়েটা করার পরে তার মাথায় হাত বুলিয়ে জোর জবরদস্তি প্রধানের সিটে বসায় তার বোনকে। তার বোন প্রধান হওয়ার যোগ্য ছিল না, ওখানে ভোট তো হয়নি, ওখানে ও ভোটে জিতে ভোট পায়নি, ও সিটটা পায়নি, ওটা জোর করে ওকে করানো হয়েছে। এটা এক্স প্রধান ভুলন আছে ওখানে 1 নম্বরে, যে ভুলন 1 নম্বরে আছে, আর এক্স প্রধান আছে। এটা চক্রান্ত করে ওকে দিয়ে সব কিছু করিয়ে, ভাইকে দিয়ে সব কিছু করিয়ে আবার ওকেই ফাঁদে ফেলেছে। ওদের প্ল্যানেই, ওদের ফাঁদেই পড়েছে। জানা যায় যে সাজিদ তো কল্যাণ ঘোষের ঘনিষ্ঠ, এলাকার নেতা, টিএমসি নেতা বলেছেন, দল থেকে সাসপেন্ড এখন করেছেন উনি বাধ্য হয়ে। উনি এখন এমএলএ সিটে আছেন। এখন যে ক্রিমিনাল হয়ে যায়, এটা নিয়ম যে সেই নেতাকে সাসপেন্ড করতে হয়। যে এখন যে ধরা পড়েছে, এখন তাকে না সাসপেন্ড করলে আমার পার্টি টিকবে না, ওনার বক্তব্য এটাই, তাই উনি এই কথাটা বলেছেন। আমি এটা বলতে পারবো না কল্যাণ ঘোষ জড়িত আছে কি, কিন্তু যখন সব কিছু হয়েছিল প্রধান হওয়ার সময়, তখন এক্স প্রধান ভুলন সবাই থেকে হয়েছিল উনি প্রধান, সেই সময় এর ওপরে মাথায় বন্দুক রেখে এগুলো করানো হয়েছে। যদি কিছু করে থাকে, যদি দোষী হয়, তাহলে এর পিছনে চক্রান্ত ওদেরও আছে। কিন্তু কল্যাণ ঘোষ তো খুব কাছের লোক, কল্যাণ ঘোষ কোনোদিন নেতা কারোর কাছের হয় না, এটা আপনারাও জানেন। নেতা কোনোদিন কারোর কাছের হয় না। সাজিদের বাড়ির বাইরে অফিসে যেটা লেখা ছিল রিপ্রেজেন্টেটিভ বলে তিনি দাবি করছেন, সেই ক্ষেত্রে কি মনে করছেন, কারা ফাঁসাতে পারে? এখানে ফাঁসানো একটা কথা আমি বলি, এটা হচ্ছে অরিজিনাল কথা। ওর ভোটার কার্ডটা চেপে দেওয়া হয়েছিল, সেটা জাকির চেপে দিয়েছিল। ও সদস্য হওয়ার কথা, সেখানে সদস্য হতে দেয়নি, ও জাকির ওর ভোটার কার্ডটা চেপে দিয়েছিল। আর ভুলন যখন ভোটার কার্ডটা চেপে দিয়েছিল, তখন সে সদস্য হতে পারেনি। যখন সদস্য হতে পারেনি, তখন ওর ভাইকে ডেকে সদস্য বানায়। সদস্য হওয়ার পরে ভাইকে প্রধান বানানোর কথা, এরা জোর করে চক্রান্ত করে ওর টুকটুকিকে প্রধান বানায়। টুকটুকিকে প্রধান বানানোর পরে তারপরে চক্রান্ত চালু যে প্রধান আমি বেনেছি, আমি এখান থেকে আর সরবো না, এই নিয়ে সৃষ্টি হচ্ছে ঝামেলা। মূল অভিযোগ কার বিরুদ্ধে? আমার মূল অভিযোগ টুকটুকি
ওর বোন রানু, ওর দুটো ভাই সানু সেকেন্ডার, রবিয়াল, আর হচ্ছে আপনার এক্স প্রধান যে আছেন জাকির আর ভুলন, এদের বিরুদ্ধে আমি নিজে এফআইআর করেছি। যে আমার সামনে ভাঙচুর হয়েছে, এখনও কিন্তু ওদের গ্রেপ্তার করা হয়নি। ওর যা ক্ষতি হয়েছে প্রায় 4 কোটি টাকার বেশি ক্ষতি করেছে আমার চোখের সামনে। আমি ওর বাড়িতেই থাকি। উনি তো চিকিৎসার জন্য বাইরে ছিলেন। হ্যাঁ, উনি বাইরে ছিলেন, আমি ওর বিল্ডিং, ওর অফিসের বিল্ডিংয়ে থাকি আমি। হ্যাঁ, 6 মাসের এগ্রিমেন্ট হয়েছিল। 6 মাস কি পূরণ হয়ে গেছে? 6 মাস পূরণ হয়ে গেছে। ও এখন কি ছাড়তে চাইছে না? এখন ছাড়তে চাইছে না, অথচ বলছে কিন্তু ও অনেক টাকা খরচা করে এখানে ওর সিটে বসিয়েছিল। তার মানে কি প্রধানের জন্য চুক্তি হয়েছিল 6 মাস করে? 6 মাসের চুক্তি ও নিজে থেকেই বলেছিল যে 6 মাস আমাকে করা হোক। ও নিজে থেকে বলেছে 6 মাস আমাকে করা হোক, 6 মাস পরে আমি রিজাইন দেবো, তারপরে তোমার জায়গায় তুমি চলে আসবে। চুক্তিপত্র আপনাদের কাছে আছে তো? চুক্তিপত্র নিশ্চয়ই থাকবে। ঠিক।